গতকাল থেকে আমাদের বাড়িতে বালি আসা শুরু হয়েছে। বাবা সকালবেলা কিছুটা বালি চেলেছে। বালির মধ্যে কত বড় বড় মাটির ঢেলা। তো এখন সময় হয়ে গেছে বাবার কাজে যাওয়ার, সেই জন্য বাবা চলে গেছে কাজে। আর এই যে এখনও এক গাড়ি বালি চলে এসেছে। আর আজকে সকাল থেকে এত প্রচণ্ড গরম যে কি বলবো। এই যে ভাইটা বালি বইছে আর ওনার বাবা মাথায় তুলে দিচ্ছে, মাঝে মাঝে উনিও বইছে। তো এনাদের দেখে না সত্যিই খুব কষ্ট হচ্ছে। আর যারা আমাদের বাড়িতে ছাদের উপরে কাজ করছে পুরো টানা রোদে, তাদের তো আরও কষ্ট হচ্ছে। তো ওনারা বলছে চোখ পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে, চোখ নীল হয়ে যাচ্ছে, বারবার ছাওয়ায় গিয়ে বসছে। সত্যি এই কাজগুলো এই রোদে গরমের সময় করতে খুবই কষ্ট। আমরা বাড়ির বউরা বাড়িতে কাজ করি, আমাদেরও কষ্ট হয় ঠিকই, কষ্ট হয় না সেটা তো আর বলতে পারি না, কিন্তু যারা বাইরে কাজ করে ওনাদের কষ্টটা আমাদের থেকে অনেক গুণ বেশি হয়। তো আমার তো এমনিতেই বলে বাড়ির কি কাজ, বাড়ির কাজ ওই কটা কাজ, কি আর কষ্ট। সত্যি যখন চোখের সামনে এই কাজগুলো করতে দেখি সবাইকে, সত্যি মনে হয় বাড়ির কাজ এই কাজগুলোর থেকে তুচ্ছ। আমরা বাড়ির কাজ করছি, বসছি, এদিক ওদিক যাচ্ছি, ঘুরছি, সবার সাথে কথা বলছি, কিন্তু এনাদের কাজটা না সত্যিই অন্যরকম। তো কী আর করা যাবে, এই গরমের সময় কাজ তো করতেই হবে। তাই ওনারা সকাল সকাল চলে এসেছে, 7টার মধ্যে চলে এসেছে, একবার বালি ফেলে গেছে। আজকে আবার রড আনতে হবে, আবার বালি আনতে হবে। আর 2-3 দিনের মধ্যে তো আমাদের ছাদ ঢালাই পড়বে। তো সবাই কাজে চলে এসেছে, আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আজকে আমাদের বাড়িতে 5 জন কাজে এসেছে। অন্যদিন 4 জন আসে, আজকে এসেছে 5 জন বালি চালার জন্য। আর উপরে তো দেয়ালটা ভাঙা হচ্ছে, একটা দেয়াল ছিল, সেই দুম দাম আওয়াজ চারিদিকে হচ্ছে, ভাঙা চোরা এটা সেটা নুড়ি পাথর পড়ে যাচ্ছে। তো আমি এখান থেকে শুধু দেখছি, আর উপরে তো যাচ্ছি একবার করে, কিন্তু ফোনটা নিয়ে যেতে পারছি না। আমি সবসময় ভাবি আমার চোখের ভিতরে যদি একটা ক্যামেরা লাগানো থাকতো কতই না ভালো হতো, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারতাম। আমাদের এই গ্রামের দিকে বউরা ফোন নিয়ে হাতে থাকলে মানুষ মনে করে কি না কি করে বেড়াচ্ছে। তবুও তো আমার এখন অনেকজন জেনে গেছে যে আমি ভিডিও করি, হাতে ফোনটা থাকলে তারা নানান রকম এটা সেটা বলতে থাকে। এই বালিতে যাচ্ছে যাই। কি করছো? গরু গরু ঘাস খাচ্ছে আর তুমি ঘেমে চান। চলো চান করবো, চলো। চলো চান করে আসি। নন্টে, ও নন্টে ফন্টে, ফোনটা শুয়ে পড়েছে, ফোনটার কষ্ট হচ্ছে খুব, ওদের গরমে কিছু খায় না, কষ্ট হচ্ছে। আর ওইখানে আছে কুহু আর ময়ূর। এই যে দেখো, আমি সেদিনকে অ্যাডেনিয়াম গাছের দানা বসিয়েছিলাম, কত চারা বেরিয়েছে। এগুলোকে এখন আমি কিভাবে বাঁচিয়ে রাখবো সেটাই এখন আমার চিন্তা। প্রচুর চারা। জীবনের প্রথম এইভাবে চারা তৈরি করলাম, অ্যাডেনিয়ামের চারা বেরিয়েছে। এবারে কি করব না করব আমি কিছুই জানি না। ইউটিউব দেখে দেখেই ভরসা, ইউটিউব দেখে দেখে চারা বসিয়েছি, কিভাবে বসাতে হবে না হবে। তো এই তো প্রত্যেক দিন জল দিচ্ছি স্প্রে করে করে, রাত্রেবেলা করে। কি, ও বাবা, গরু ঘাস খাচ্ছে। চলো, যদি আবার ওই গাছ শেষ হয়ে যায়, ওই গাছের পাতা ছিঁড়ে খায়। হ্যাঁ চলো। এত গরমে এই রোদের মধ্যে 2তলা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা সত্যিই খুব কষ্টের, টাটা করছে, আমার তো দেখেই মাথা ঘুরছে। মগটা নিয়ে আয়। কই সাপটা কই? নেই। কোথায় রেখে এসছিস তারে? ইস, কিরাম ধরছে।
তো এই বেড়ো মাছটাকে এখন আমরা পুকুরে স্নান করতে যাচ্ছি আর ছেড়ে দিয়ে আসবো পুকুরে। কিরম করছে, চ যাচ্ছি। ওনাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আমার আর ছেলের খাবারটা নিয়ে বসলাম, ওকে খাওয়াবো আর ওর খাওয়া হয়ে গেলে আমি খাবো। এখন দুপুরবেলা আমার হাজব্যান্ড দুতলার উপর থেকে ফোন করে বলছে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে যাও, ও এই রকমই করে। তো আমি জল দিতে এলাম আর ফোনটা আর নিয়ে যেতে পারলাম না। তারপরে প্রচণ্ড মেঘ করে আসছে চারিদিক থেকে, আর আকাশও ডাকছে যেমন, আর বিদ্যুৎও চমকাচ্ছে। আর আমি ওনাদের জন্য চা বসিয়েছি, তো চায়ের জলটা বসিয়ে দিয়ে জামা কাপড় এদিক সেদিক থেকে তুলছি চারিদিকে। তো জামা কাপড় মেলা আছে, আকাশ ডাকছে, আর দাদু আর দিদা এখানে বালিগুলোকে চাপা দিচ্ছে, নয়তো জলের স্রোতে বালিগুলো সব ধুয়ে ধুয়ে চলে যাবে। কলসিটা যেন ভাঙিস না, ওই ওকে বলছি। চা আমার রেডি করা হয়ে গেছে, ওনাদেরকে দিয়ে এসেছি। চাটা যে খাবে সেই সময়টাও ওনারা পায়নি। উপর থেকে দেখতে পাচ্ছে খুব জোরে বৃষ্টি আসছে, তো ওনারা আমাদের যে ওই যে প্লাস্টিকটা আছে কালো কালারের প্লাস্টিকটা, দেখো এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছে, কারণ আগের দিন তো জল পড়ে পুরো ভর্তি হয়ে গেছিলো। এখনও ভাবছি যদি জল পড়ে আবার ভর্তি হয়ে যায়। দেখো বৃষ্টির জল কিন্তু ভিতরে ঢোকা শুরু হয়ে গেছে, আর এত ঝড় ঝাপটা হচ্ছে যে চায়ের উপরে ধুলো পড়ছে। তো ওনারা সেই যে কড়া হয় ওনাদের কাজের চাপা দিয়েছে, তো আমি বললাম যে আমি আরেকবার নয় চা করে দিচ্ছি, ওই চাটা আর খেতে হবে না। ওনারা বলল না রে মা, আর করতে হবে না, ওইটাই খেয়ে নেবো, আমাদের অভ্যেস আছে। তো কি আর করব, আমাকে চা করতে দিল না। দেখো ঝোড়ো হাওয়া উঠেছে প্রচণ্ড জোরে, আর আমার ছেলে বায়না করে যাচ্ছে মা দোকান থেকে খাবার কিনে এনে দাও, আমি খাবো। কিন্তু বিশ্বাস করো আমার এমনই পরিস্থিতি পড়েছে যে আমার কাছে আর এখন 5টা টাকা নেই যে ছেলেকে খাবার কিনে এনে খাওয়াবো। তো আমার বোনকে আমি ফোন করে বলেছি আমার মাকে বলবি, আমার মা বলে ফেললাম, ও তো বোনেরও মা, যে আমাকে 100 টাকা ধার দিতে, আমি সেলাই করে দিয়ে দেব। তো মাকে বলতে মা আবার বলছে হ্যাঁ ওকে আবার ধার দেব বলে 200 টাকা আমাকে দিয়ে গেছে, আর আমার ছেলের জন্য প্রচুর খাবার কিনে দিয়ে গেছে। সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। কিনে দেবে খাবার দাবার, কিনে দাও। খাবার টাবার কিনে দেবো, এখন দোকান খোলেনি, ঝড় বৃষ্টি হচ্ছে তো এখনও বাইরে বৃষ্টি পড়ছে। এই মাত্র ওনারা সবাই কাজ সেরে বাড়ি গেল, তো এখন বাজে 5টা 5। তো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, দেখলেই তো দেখাচ্ছিলাম সবাই মিলে ছোটাছুটি করে কাজ করছিল। চা করে দিলাম ওদের, খেতে খেতে চা ঠান্ডা হয়ে গেছে। এখানেই প্লাস্টিকটা দিল, নয়তো তো পুরো একদম জল ঢুকে ভর্তি হয়ে যেত। আর ওই ফুটোটা দেখতে পাচ্ছ, ওই যে ফুটোটা আছে, এত জোরে জোরে হাওয়া হচ্ছিল, রডগুলো সব ছড়িয়েছিল, রডের মধ্যে ঢুকে গিয়ে প্লাস্টিকটা ফুটো হয়ে গেছে। ওরা বলছে যাকগে একটা সমস্যা গেছে, প্লাস্টিকটা আর উড়বে না করে করে পিষে আবার গিয়ে রডগুলো মইমা দিয়ে বেঁধে দিয়ে আসলো, নয়তো প্লাস্টিকটা তো আরও ফুটো হয়ে যেত হাওয়ায় করে করে। এইটুকু কাজ করতে বাকি ছিল, তো এই যে এইটুকু কাট মারলে হয়ে যেত আজকের মতো। তো আকাশটা আর করতে দিল না, তো কি করা যাবে। আর দেখো কাট মারা আছে, অতটা জল পড়ছে না ভিতরে, কিন্তু ওই ফাঁক ফাঁক দিয়ে জলগুলো পড়ছে, টোপা টোপা হয়ে আছে। তো এই তো এখন আমি যাব পুকুর ঘাটে থালা বাসন মাজতে। তো দেখো বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না। তো আজকে এত দূরই কাজ হলো, আর বলে গেছে, আর মিস্ত্রি এসে দেখেও গেছে। আজকে ঢালাইয়ের মিস্ত্রি এসেছিল, যে ওই মেশিন নিয়ে আসবে, ওই ঢালাইয়ের মিস্ত্রি দুজন এসে দেখে গেছে আর বলে গেছে রবিবার দিন ঢালাই পড়বে। পিসেরাও সেই মতো কাজবাজ করছে, পিসেই বললো রবিবার পড়বে, তো বৃষ্টি বললো। তো এই তো আকাশ যদি না থামে আর কি করে কি হবে বলো। কালকেও যদি আকাশ ভালো থাকে কাজ আমাদের চলতেই থাকবে। কালকে ওই সিঁড়ির উপরটায় কাঠ মারা হবে, আর ওইটুকু কাঠ মারা হবে, আর তারপরে রড আসবে সকালবেলা, কালকে রড এসে রড বাঁধা হবে। তো দেখা যাক আকাশটা কি করে, আকাশের উপর সব ভরসা।
আকাশ যদি চায় হবে, ভগবানের উপর এখন ভরসা নেই, আকাশের উপর ভরসা। না, ভগবানও আছে, ভগবানের হাতে সব, ভগবান না চাইলে গাছের পাতাও নড়ে না। তো এই তো চারিদিকে বাঁশ টাঁশ, কি কেমন দেখতে লাগছে। আর চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো, এইখানটায় আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে এইখানটা একটা দেয়াল ছিল, পুরো এই পর্যন্ত দেয়াল। তো এখানটায় তো দেয়ালটা আজকে ভেঙে দিয়েছে, আর এখানে যত সব রাবিশ ছিল সব বস্তায় করে গিয়ে নিচে গিয়ে রেখে এসছে। আর এই ইটগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছে পরিষ্কার করে কাজে লাগানোর জন্য। আর এখানটায় এই যে আমাদের যে রেলিং করা স্টিলের, সেই রেলিংয়ের এই পাইপটা এখানটা আছে, বস্তা দিয়ে বেঁধে দিয়েছে, নয়তো প্রচণ্ড ধার যদি কেউ বাড়ি খায় তার জন্য। আর এখানটায় দেখো কি সুন্দর লাগছে, পুরো একটা অন্যরকম লুক। তো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে ঘর বাড়ি কাজবাজ, তখন একটা অন্যরকম লাগবে, বলো কি সুন্দর। এরকম অনুভূতি প্রথম, সব কিছুই প্রথম হচ্ছে। তো কালকে এই যে রড বেরিয়ে আছে 9টা রড, এই রডগুলো কালকে এখানে কাট মারা হবে সিঁড়ি হওয়ার জন্য। আমি আবার 9টা রড বলে দিয়েছি, ওখানে 8টা রড আছে। তো এই তো, আর এইখানে দেখো সেই কলা গাছগুলো দেয়া আছে এখানে বাঁশের রেলিং করার জন্য। এখন তো কোনো মতেই পারা সম্ভব নয়। কি বাবা, দাঁড়াও, বৃষ্টিটা পড়ছে, যাচ্ছি। আর ওইটা বাথরুম হবে, তো পরে তোমাদেরকে সব ভালো করে দেখাবো। এখানে দেখো রডের তলায় দেওয়ার জন্য কি সব করে গেছে, আর বলেছে যেন কেউ হাত না দেয়। এই দেখো, এগুলো রডের তলায় দেয়া হবে। এখানে বললো 190টা ওই রকম পিস করা আছে, তো ওইগুলো কাল রড বাঁধার মধ্যে দেওয়া হবে। ওই দেখো পায়রাগুলো কেমন ভিজছে, আর প্লেন যাচ্ছে। তো বৃষ্টিটা একদম ঝিরিঝিরি হয়ে পড়ছে, অতটাও দেখা যাচ্ছে না। চলো পুকুর ঘাট থেকে ঘুরে আসি। আর আকাশে নানান রকম পাখি সব ঘরে ফিরছে, আর আকাশও কিন্তু প্রচুর ডাকছে, আকাশ ডাকা বন্ধ নেই। চলো নিচে চলে যাই। এই দেখো আমাদের সেই মাটির ঘরের পুরানো দরজা, সিঁড়ির ওপরে লাগানো ছিল, পুরো ভাঙাচোরা, নিচটা পুরো ভেঙে গেছিলো, জল ঢুকতো। তো এটা এখানে খুলে রাখা হয়েছে, ওটা আর কাজে লাগাবে কি আমি ঠিক জানি না, কাজে লাগাতেও পারে। চলো নিচে যাই। চারিদিকে ধুলো ধুলো ধুলো, ধুলোর আর শেষ নেই। ও যাওয়ার আগে আমার ওই গাছগুলোকে একটু জল দিয়ে যাই, ক্যাকটাস গাছগুলোকে। দিদা কোথায় যাচ্ছে হাঁড়ি নিয়ে? ও দিদা শামুক কুটছিল, তো শামুকের খোলাগুলো এখন ফেলতে যাচ্ছে, আর আমি বোতলে করে জল ভরছি। ক্যাকটাস গাছগুলো না ভিতরে আছে, আর পাচ্ছে না, জল পাচ্ছে না। আর আমার তো সেই গাছ, ড্রাগন গাছ, ছাদে যে থেকে ঘর হওয়া শুরু হয়েছে, ও যে কত জায়গায় যাচ্ছে তার ঠিক নেই। ওর নাড়া পড়ে পড়ে ওর পুরো একদম, ওই দেখো আমাদের বাড়ির ভিতর কুকুর আসছে। এই শিট, এই কুকুরগুলো খুব বদমাস। ওই দেখো কুকুরটা দাঁড়িয়ে আছে, ও শুধু ভাবছে কোথায় কি আছে, কোথায় কি আছে, কাকে ধরা যায়, কাকে খাওয়া যায়, ওই রকম তো করে করে বেড়ায়। হাঁস মুরগি খরগোশ যা পাবে ধরে নিয়ে চলে যাবে। আমাদের আগের নন্টে ফন্টে কেউ নিয়ে গেছিল, এদের মতো কেউ এও ছিল হয়তো। কোথায় উঠছো? নামু বাবা, এক্ষুনি দেখলেই বকবি। চলো চলো নিচেই চলো, নিচেই চলো, নিচেই চলে চলো, হাত পা ধোয়াবো, চলো। ধুলো ধুলো ধুলো, হ্যাঁ হাত পা ধোয়াবো, চলো। দেখে লাবো পিছনে কাঠ আছে। হ্যাঁ পা নয়, একেবারে হাত পা ধুয়ে তুলে দেবো, চলো।
এখন সন্ধ্যা হয়ে গেছে, পুকুর ঘাট থেকে জামা কাপড়গুলো ধুয়ে আসলাম। আমি গা হাত পা ধুয়ে আবারও জামা কাপড়গুলো ধুয়ে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দেয়া হয়ে গেছে। আর আমি এখন লাইট নিয়ে যাচ্ছি আমার নন্টে ফন্টের ঘরে, ওদেরকেও দেখবো আর আমার এই ফুল গাছগুলো দেখবো। আমার তো এদেরকে দিনের শেষে একবার করে দেখা অভ্যাস হয়ে গেছে। আর দিদা দেখো ওখানে ভাত বসিয়েছে, তো উনানের মধ্যেই আমাদের দুবেলা ভাত হয়। আগে তো 3 বেলা ভাত হতো, কিন্তু এখন 2 বেলা হয়। নন্টে ফন্টের কাছে এলেই ওরা কেন জানি না দৌড়াদৌড়ি করতে থাকে, বলতে থাকে আমাদেরকে একটু কোলে নাও, বের করো বাইরে। এই যে সকালবেলা মুড়িটা এখানে রেখেছিলাম, ওদেরকে দিয়েছিলাম, খাইনি, ঘর থেকে বের করে নিয়েছি। আর পিঁপড়ে ভর্তি হয়ে গেছে চারিদিকে পিঁপড়ে, আমাদের বাড়ি ইঁদুর আর পিঁপড়ের ছড়াছড়ি। আর এই যে গাছগুলো বসিয়েছিলাম তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম, তো গাছগুলোকে এখন আমি জল দেব স্প্রে করে। তো এই যে টুলটা রেখে দিয়েছি, এই টুলে করে আমি বসে ওদের পরিচর্যা করি। এখন চলে এসেছি ঘরে, জামা কাপড় গোছাবো, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ছেলেকে পড়তে বসাবো। তো আমার রোজগারের এই কাজ। আর রাত্রেবেলা করে মা রান্না করে নেয়। এখন 8:30 বাজে, তো এখন এলাম একটু এখানে ঘোরাঘুরি করছিলাম। তো চলো, অনেকক্ষণ এখানে ছিলাম, এবারে নিচে চলে যাব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। এই যে দেখো এখানে ডিমের ট্রে জ্বালিয়ে বসেছিলাম, এত মশা। চলো টাটা।